মানুষ যদি অতিষ্ঠ হয়ে যায় তখন তো মানুষের মনে ব্যথা আসবে, সমাজে অকল্যাণ হবে। বর্তমানেও চাঁদাবাজি চলছে, হয়তো কোথাও প্রকাশ্যে কোথায় গোপনে, যাতে মানুষ চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন বা দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি লায়ন এইচ.এম. ইব্রাহিম ভূঁইয়া বিগত 2 যুগেরও বেশি সময় যাবৎ সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে সেটা অবশ্যই ভালো কাজ বলে আমরা সকলে প্রাধান্য দিয়ে থাকি। যে যেখানে যে অবস্থায় আমরা আছি, সকলের স্ব অবস্থান থেকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলে যদি সম্মিলিতভাবে যার যার পক্ষে যেতটুকু সম্ভব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাহলে অবশ্যই আমাদের সমাজে কোনো মানুষ তার অধিকার বঞ্চিত হবে না। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান সকলে যদি এই বিষয়টির প্রতি আন্তরিক হয়, তাহলে আমাদের দেশের সমাজ ব্যবস্থার আরো অনেক উন্নতি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বর্তমান মানুষের অধিকার প্রেক্ষাপট সম্পর্কে আপনি যেটা জানতে চেয়েছেন, মানুষের অধিকার হরণের বিষয়টি পৃথিবীর শুরু থেকেও ছিল, বর্তমানেও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টি, সেটি যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে সমাজ ভালো থাকবে। সেটা যদি অসহনীয় পর্যায়ে চলে যায়, মানুষ যদি অতিষ্ঠ হয়ে যায়, তখন তো মানুষের মনে ব্যথা আসবে, সমাজে অকল্যাণ হবে, রাষ্ট্র অস্থিতিশীল থাকবে, এটাই স্বাভাবিক। চাঁদাবাজিটা সব সরকারের সময়ে বেশি কম আমরা দেখেছি, বর্তমানেও চাঁদাবাজি চলছে, হয়তো কোথাও প্রকাশ্যে কোথায় গোপনে। কিন্তু একজন মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান সে নির্বিঘ্নে পরিচালনা করবে, এইটা দেখা যেরকম রাষ্ট্রের জন্য জরুরি, সেটা রাজনৈতিক নেতা কর্মীদের জন্য করণীয় জরুরি, এবং সমাজ ব্যবস্থায়ও যাতে মানুষ চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, জীবন যাপন করতে পারে, সমাজ ব্যবস্থা চলতে পারে, এই বিষয়টির প্রতি বিশেষ করে রাজনৈতিক নেতা কর্মী যারা আছেন তারা যদি আন্তরিক হয়, তাহলে আমার মনে হয় এই যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশকারী চাঁদাবাজ নামক যে অশান্তিটা, সেটা অনেকটা কমে আসবে এবং সমাজের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আমি সকলকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা যে যেখানে যে অবস্থায় আছি, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, প্রতিষ্ঠান সকলের সম্মিলিতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হই এবং মানুষের জন্য মানুষ ভালো কাজ করবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে সমাজ ব্যবস্থার উন্নয়নের কল্পে আমরা কার্যক্রম বাস্তবায়ন করি। তাহলে
সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সে উদ্দেশ্যটা সফল হবে, এবং আমরা পরজনমকে যারা বিশ্বাস করি পরজনমেও আমাদের কল্যাণ হবে।